বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকল শুভাকাঙ্ক্ষী আপনারা ভালো আছেন। একটি ছবি আজকে সবার সামনে খুবই ভাইরাল হয়েছে। উনি হচ্ছেন আমাদের বিএনপির প্রথম সারির একজন নেতা। ওনার কথা না বললে নাই হয়। যারা অনুষ্ঠানে চেয়ারের পিছনে দাঁড়ানোর কথা, এরা চেয়ারের সামনে মন্ত্রী মহোদয়ের পাশে বসে আছেন। মন্ত্রী মহোদয় উনি হচ্ছেন একজন ছাত্রনেতা থেকে উঠে আসা, বেড়ে ওঠা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ। ক্ষমতা পাওয়ার পরে মানুষ পরিবর্তন কিভাবে হয়, এই ছবিটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমরা 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছি, তখন আমরা যে কোনো সময় বলতাম যে শেখ হাসিনা সরকার ইউনো এসিলেন্টদেরকে ক্ষমতা প্রয়োগ করেছে, রাজনীতিবিদদেরকে পিছিয়ে পালিয়ে দিচ্ছে। এখন দেখছি আমরা আজকে 17 বছর পরে যখন ফ্যাসিবাদকে যারা ব্যক্তি রাস্তায় লড়াই করে ফ্যাসিবাদকে সরালো, এই ব্যক্তিরা এখন চেয়ারের পিছে দাঁড়িয়ে থাকে। এইটা দেখে আমাদের লজ্জায় মাথা নষ্ট হয়ে গেছে। আমরা বিএনপি করি বুঝায় এইটা আমাদের লজ্জা লাগতেছে যে বিএনপি দলের পরিচয় দিতেই এখন একটি লজ্জায় মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এই রকম ব্যক্তিদেরকে যদি রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়, রাজনীতি থেকে দূরে ঠেলে দেওয়া হয়, তাহলে রাজনীতির মতো থাকবে না, মানুষ ভেঙে পড়বে। তৃণমূলের নেতাকর্মীদেরকে একটি মর্যাদাপূর্ণভাবে রাজপথে আমরা বলবো থেকিদেরকে মূল্যায়ন করা যেন হয়। আমাদের নেতা তারেক রহমান বলছিলেন পিছনের সারির এই কর্মীটাও মূল্যায়ন পাবে। আমি দেখতেছি এখন পিছনের সারির কর্মী কীভাবে মূল্যায়ন পাবে, প্রথম সারির নেতারাই মূল্যায়ন পাচ্ছে না। আমি বলবো এই যে আমাদের কবি সাহিত্যিক সাবেক সংসদ সদস্য, ওনাকে একটি সম্মানজনক স্থানে এনে যেন একটি সম্মান দেওয়া হয়। এটাই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।